তাহলে ড্যাম্প সিম্পল হারমোনিক মোশনের তার একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা একটু দেখি। আমরা এঁকেছিলাম বটে, সেটাকে আর একটু ভালো করে দেখা যাক। প্রথম যেটা দেখব সেটা হলো যে আমাদের যে কেসটা ছিল স্মল ড্যাম্পিংয়ের ক্ষেত্রে, এরকম একটা ছিল স্মল ড্যাম্পিং। আস্তে আস্তে সময়ের সাথে সাথে ওর অ্যামপ্লিটিউডটা কমে আসছে, সেরকমই আছে। এবার এখানে এটা কিন্তু ড্যাম্পিং, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে যদি আমার এটা ড্যাম্পিংটাকে ডিনোট করে, তাহলে ড্যাম্পিংটা এখন কত আছে? 0.2, আর এটা আছে বিটা আছে 3.2, অর্থাৎ ড্যাম্পিংটা কম, স্মল ড্যাম্পিং। এবার আমি ড্যাম্পিংটাকে আস্তে আস্তে বাড়াচ্ছি, বাড়াতে 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 অ্যাপিরিয়ডিক নেচারটা আসবে। আমি যেই মুহূর্তে আমি 3.2-তে ছুঁয়ে ফেলছি, দুটো সেম হয়ে যাচ্ছে, তখন কিন্তু এর নেচারটা এই ধরনের হয়ে যাচ্ছে, মানে এ তাড়াতাড়ি ফল করে যাচ্ছে। এটাকেই আমরা কি বলি? এটাকে আমরা ক্রিটিক্যাল ড্যাম্পিং বলি, যখন সেম হয়ে যায়। এবার তারপরে যদি হেভি ড্যাম্পিং হয়, তখন এ আবার পুনরায় বাড়বে। তাহলে এই যে আমার 3.2 থেকে আরেকবার দেখা যাক, এই যে 3.2, এই 3.2 থেকে এবার কি হচ্ছে, যদি আমি বাড়াই, দেখছি নাবছে তো ফাস্ট, কিন্তু এইখানে মানে পুরো ওটাকে ডেড করতে, একদম বন্ধ করতে ওকে কিন্তু সময় বেশি লাগছে, এবং একইভাবে এটা। তাহলে এই জায়গাটা বোঝা গেল। এটা এই ইকুয়েশনটা যেটা লিখেছি, এটা হলো এই দুটো, এই প্রথম দুটো ডিনোট করে আমাদের স্মল ড্যাম্পিংকে। এরপরে আমরা তো জানি যদি এটা বড় হয়ে যায়, স্কোয়ারটা যদি বড় হয়ে যায়, স্কোয়ার বড় হয়ে গেলে তখন যে সমস্যাটা হয়, তখন ওটা ইমেজিনারি হয়ে যায়। ওই জন্য সেই সময়ের যে ইকুয়েশনটা লিখেছি, এই পুরো মেন ইকুয়েশনটা, আর এগুলো বিভিন্ন স্কেলিং ফ্যাক্টর দিয়ে এটাকে, কারণ কনস্ট্যান্টগুলোকে ডিটারমাইন করা হয়েছে ফিট করার জন্য। এখন ঘটনা হলো যেটা দাঁড়াচ্ছে, এবার এইখানে এই হলো বিভিন্ন ড্যাম্পিংগুলো। এখন যেটা